আঁকিবুকি আমার পছন্দের, এত বেশি প্রফেশনাল না, বাট যেহেতু আর্ট করতাম আগে, সো আঁকাআঁকি করতে ভালো লাগে, এখনো মাঝে মধ্যে করি। ক্লাস টাইম হয়তো স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু আমাদের ছাড়ছে না, যে কয়জন বাচ্চা ওখানে পার্টিসিপেট করেছে তখন একটু বিরক্ত লাগতো, লাস্টের দিকে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল যে বাসায় যাবে তো ওই জায়গাটা রিলেট করছিল। আমি ছোটবেলায় কচিকাচায় আর্ট শিখতাম। কমিক্সের প্রতি আমার অত বেশি ঝোঁক ছিল না, বা কমিক্স আঁকার প্রতি, কিন্তু আমি সবসময় ক্লাসে দেখা যেত অনেক ডুডল করতাম, বিভিন্ন ক্যারেক্টার আঁকতাম আর কি। আমার নোটসের চারপাশে বিভিন্ন ক্যারেক্টার্স থাকতো। আঁকিবুকি আমার পছন্দের, বাট এইটাতে আরো অনেক বেশি, শুধু আঁকিবুকি দিয়েই না, ক্যারেক্টারটা আসলে আরো অনেক ডেপথের ক্যারেক্টার, আরো অনেক প্রফেশনাল যারা অ্যাকচুয়ালি কমিক্স আঁকে তারা বুঝবে যে প্রত্যেকটা মুভমেন্ট তাদের বারবার করে আঁকতে হয়। এত বেশি প্রফেশনাল না, বাট যেহেতু আর্ট করতাম আগে, সো আঁকাআঁকি করতে ভালো লাগে, এখনো মাঝে মধ্যে। একটা জিনিস মনে পড়ছিল যে আমি দেখছিলাম যে শুটিং এর অনেক বাচ্চারা জানেই না যে শুটিং হবে আজকে, ওদেরকে বলা হয়েছে যে ড্রয়িং ক্লাস হবে এক্সট্রা, এর জন্য অনেক বাচ্চারা এসছে। তো এইটা দেখে একটা জিনিস রিলেট করলাম, আমি যখন বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ছিলাম, ওখানে প্রায় বিভিন্ন বাচ্চাদের প্রোগ্রামের টিফিনের ব্রেকে যে প্রোগ্রামগুলো হয়, গেম শো, সেগুলো হতো প্রায়। এবং আমাদেরকে এই সেম ভাবে টিচাররা বলতো যে এক্সট্রা ক্লাস আছে বা সবাই চলে আসবা, কেন আসবো আমরা জানতাম না, এবং আসার পরে দেখতাম যে আচ্ছা শুটিং হচ্ছে। এবং তখন তো শুটিং এর ব্যাপারগুলো বুঝতাম না, খুবই একটু বিরক্তও লাগতো যে একই জিনিস বারবার করে করতে হচ্ছে। ক্লাস টাইম হয়তো স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু আমাদের ছাড়ছে না, যে কয়জন বাচ্চা ওখানে পার্টিসিপেট করেছে তখন একটু বিরক্ত লাগতো। সো ওই বাচ্চারাও যখন দেখছিলাম যে আমরা তো জানি যে এটা অনেকগুলো শট লাগবে, অনেকক্ষণ সময় লাগবে, তো ওরাও একটু লাস্টের দিকে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল যে বাসায় যাবে তো ওই জায়গাটা রিলেট করতো।